ফ্রিল্যান্সিং বর্তমানে খুবই জনপ্রিয় একটি সেক্টর। এই জনপ্রিয় সেক্টরে কমন একটি প্রবলেম হচ্ছে বায়ার কমিউনিকেশন। আর 99% ফ্রিল্যান্সার এই জায়গায় ভুল করে এবং জানে না বায়ারের সাথে কথা বলার সময় কি খেয়াল রাখতে হয়। কিভাবে বায়ারকে বোঝাবে যে সে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আর এই জন্যই ক্লায়েন্ট খুঁজে ফেলেও পরিশেষে কনভারসেশন হলেও কাজটা আর পাওয়া হয় না। তারপর বায়ার অন্য কাউকে হায়ার করে নেয়। ভাই কাজ পারি, মোটামুটি ইংরেজিও পারি, এখন কিভাবে ক্লায়েন্টকে বোঝাবো যে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। হ্যাঁ, আজকের ভিডিওটি এই জন্য মেক করা। আমরা শতভাগ কাজ পাওয়ার পরেও ক্লায়েন্ট এর সাথে কথা বলতে এবং বোঝাতে ভয় পাই কেন, এটা সমাধান দেব এই ভিডিওতে। একটুও স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো আমি যে পদ্ধতিগুলো বলবো এগুলো বড় বড় ফ্রিল্যান্সাররা এগুলো করে থাকেন, আপনিও স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। 100% ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য থাকবে। আমি আজকের ভিডিওতে বেসিক 12টি টেকনিক দেখাবো দ্বিতীয় পর্বে আরও 10টা টেকনিক অ্যাডভান্স লেভেলের নিয়ে আসব। যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে কোনো ক্লায়েন্টকে বেশি কথা বলা যাবে না মিটিংয়ে। যেমন কাজ রিলেটেড কথা ছাড়া এর বাইরে যে কথাগুলো আছে ওগুলো বলা থেকে দূরে থাকবেন। নাম্বার 2, ক্লায়েন্ট একবার মিটিংয়ে আসার পর সে যাতে আপনার কোনো নেট প্রবলেম না পায়। ক্লায়েন্ট যদি দেখে আপনি কথা বলার সময় নেট প্রবলেম করে তাহলে সে বুঝবে তার কাজ আপনি প্রপারলি করতে পারবেন না। নাম্বার 3, ক্লায়েন্টকে মিটিংয়ের লিঙ্ক আপনি দিবেন, ক্লায়েন্ট যেন না দেয়। এটা করলে বায়ার আপনাকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার মনে করবে, আই এম শিওর। নাম্বার 4, আপনার ক্লিয়ার ভয়েস আসে যাতে এমন মাইক্রোফোন ইউজ করবেন। আপনি কথা বলার সময় যদি ক্লায়েন্ট কথা ভালোভাবে না বুঝে তাহলে কিভাবে কাজটা বুঝে নেবেন, এটা মাথায় রাখবেন। নাম্বার 6, অবশ্যই আপনাকে দেখতে পারে যাতে সে ব্যবস্থা করে তারপর জয়েন হবেন। আমি অনেক ফ্রিল্যান্সারের বায়ার কমিউনিকেশন দেখছি এবং মিটিংও দেখছি, তারা ভালো কোনো লাইটিং ব্যবহার না করার কারণে তাদের ঠিকমতো দেখা যায় না। আপনাকে যদি ভালোভাবে না দেখা যায় তাহলে কারা দেখে কাজ দেবে বলেন? তাই বলছি দামি লাইট লাগবে না, যাতে আপনাকে দেখা যায় সে ব্যবস্থা করে তারপর মিটিংয়ে জয়েন হবেন। নাম্বার 7, ক্লায়েন্টকে প্রথমে তার ভালো মন্দ জিজ্ঞেস করবেন, আগে নিজে বকবক শুরু করবেন না। যেমন হাউ আর ইউ, হোয়ার আর ইউ ডুইং নাও। আর যে কোনো কনভারসেশন সময় হাই হ্যালো দিয়ে শুরু হয়। নাম্বার 8, ক্লায়েন্ট এর সাথে কথা বলার সময় অবশ্যই একদম সোজা স্ট্রেট কথা বলবেন, কোনো নার্ভাস এর বিষয় না, কারণ আপনি একদম নতুন আর ক্লায়েন্ট আপনাকে খেয়ে ফেলবে না। ক্লায়েন্টও একটা মানুষ, খেয়াল রাখবেন। নাম্বার 10, ক্লায়েন্ট এর কাছে প্রথমে আপনি তার প্রজেক্টের টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবেন, তখন ক্লায়েন্ট আপনাকে সময় দেবে। নাম্বার 10, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই সময় দিলে আস্তে আস্তে বোঝাবেন। সব কিছু আপনি বই পড়ার মতো রিডিং পড়বেন না। নাম্বার 11, আপনি বাংলায় কোথাও একটা জিনিসের জন্য যেভাবে আস্তে আস্তে সাবলীলভাবে কথা বলতেন সেভাবে কথা বলে বোঝাবেন। নাম্বার 12, আর ভালো কাপড় পরিধান করে ক্যামেরার সামনে আসেন। ব্লেজার স্যুট হলে বেশি প্রফেশনাল লাগবে। আর আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফ্রিল্যান্সিং বায়ার ইন্টারভিউর জন্য ইংলিশ শিখতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি উপকারে আসবে। তো আগামী পর্বের জন্য ওয়েট করবেন ইনশাআল্লাহ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। যদি ভালো হয়
কমেন্ট করে জানাবেন, খারাপ হলো বলবেন। আল্লাহ হাফেজ।